আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা পিঠা খেতে পছন্দ করেন তাদের জন্য ঝটপটেই তৈরি করে নিতে পারবেন এই পাকন পিঠাটি। পাকন পিঠা তৈরি করা অনেকেই ঝামেলা মনে করে, কিন্তু এই পাকন পিঠাটা খুবই সহজ আর খেতে ভীষণই মজা। এই পাতা পাকনটা আপনারা যে কোনো সময়ই ঝটপট তৈরি করে নিতে পারেন, আর কতটা ক্রিস্পি আর কতটা মজা হয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। তা চলুন এই পিঠাটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমার লাগবে পানি। আমি এখানে আমার পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম। পানিটা যখন এরকম ফুটে বলকও চলে আসবে তখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দিয়ে আমি কিছু সময় ঢেকে রেখে দিয়েছি। তারপর আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই ভালোভাবে এটাকে সেদ্ধ করে নিতে হবে। এখন আমি এই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 থেকে 7 মিনিট, যাতে করে এই চালের গুঁড়োটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এখন আমি এটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এটাকে ভালোভাবে একটি গ্লাস দিয়ে মথে নেব। এটাকে গরম গরমে মথে নিতে হবে, তাহলে এই ডোটা খুব সফট হবে। যেহেতু চালের গুঁড়া, সেজন্য কিন্তু এটা ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে, দানা দানা হয়ে যাবে, তখন কিন্তু খুব সুন্দরভাবে এটা আপনি মথে নিতে পারবেন না। সেজন্য একটু গরম থাকাকালীনই এভাবে করে মথে নিতে হবে। এখন আমি হাত দিয়ে হালকা একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে একটা ময়ান করে নিচ্ছি। আর এটা যত ভালোভাবে ময়ান করে নেবেন এই পিঠাটা কিন্তু তত সুন্দর হবে। এই তো দেখতে পাচ্ছেন, এভাবে করে আমি 3 থেকে 4 মিনিট এই আটাটাকে ভালোভাবে মথে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। এখন আমি এই আটা থেকে একটা রুটি বেলার মতো ডো তৈরি করে নিলাম। তারপর একটু হালকা আটা ছড়িয়ে দিয়ে এখন আমি এটাকে বেলুনের সাহায্যে বেলে নেব। এই পর্যায়ে এসে এখনও যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এই তো এই পিঠাটা একদম মোটা হবে না, একদম পাতলা হবে না, একটু মিডিয়াম সাইজের হবে। এই রুটিটা বেলার পরে দেখতে পাচ্ছেন চারিকিনা ফেটে গেছে এবং খুব সুন্দরভাবে গোল হয়নি, সেজন্য আমি একটি বাটি দিয়ে কেটে নিলাম। এখন পিজা কাটা দিয়ে দেখতে পাচ্ছেন আমি পাতা শেপ করে নিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো শেপে করে নিতে পারেন, ফুলের ডিজাইন। আমি খুব সহজেই তৈরি করেছি সেজন্য এভাবে করে নিচ্ছি, কিন্তু দেখতে লম্বা পাতার মতো। এই তো এভাবে করে আমি সবগুলো পিঠা কেটে নেব। আমার পিঠা কিন্তু 4টা হয়ে গেছে। এই তো এভাবে করে আমি রুটি বেলে নিয়েছি আর কেটে কেটে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এগুলো আপনারা বিকালে নাস্তায় কিংবা যে কোনো টাইমে ঝটপটে কিন্তু তৈরি করে নিতে পারেন, একদমই সোজা। এখন আমি একটি প্লেটে রেখে দিলাম সবগুলো বানিয়ে বানিয়ে এক এক করে। আর দেখুন পিঠাগুলো দেখতে কত সুন্দর লাগছে। আপনারা চাইলে এটাকেও ডিজাইন করে নিতে পারেন এই পাতার উপর থেকে। এখন আমি একটি কড়াইতে তেল বসিয়ে দিলাম। তেলটা যখন হালকা মিডিয়াম গরম হয়ে আসবে তখনই আমি এই পিঠাগুলো দিয়ে দেব। এই পিঠাগুলো দেওয়া মাত্রই দেখতে পাচ্ছেন কতটা ফুলে গেছে, একদম ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে প্রত্যেকটা পিঠা। এখন আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এই পিঠাটাকে একটু হালকাভাবে ভেজে নিতে হবে, আস্তে আস্তে করে। কড়া জালে কিন্তু এটা ভাজা যাবে না, তাহলে কিন্তু এটা মুচমুচে হবে না। এই তো আমি একটু উল্টে পাল্টে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, যাতে করে দুই পাশে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এই তো আমি কিন্তু লাল লাল করে এটাকে ভেজে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নেব। আপনারা চাইলে এই পিঠাগুলো তৈরি করে একদম মাস জুড়ে খেতে পারবেন, একদম মুচমুচে থাকবে যদি আপনি একটি এয়ারটাইট বক্সে এটাকে রেখে দেন, বাতাস যেন না ঢুকে, তাহলে কিন্তু একেবারে এটা মুচমুচে থাকবে। আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু দেওয়া মাত্রই সব ফুলে গেছে। এখন আমি এই পিঠাগুলো উঠিয়ে নেব। এখন আমি কিছুটা এমনিতে রেখে দেব আর কিছুটা আমি চিনি দিয়ে জাল করে নেব। খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। যেহেতু আমি আটা যখন সেদ্ধ করেছি কোনো চিনি ব্যবহার করিনি, সেজন্য কিন্তু আমি এখন এটাকে একটু শিরা দিয়ে মানে চিনি শিরা একটু জাল করে নেব। আর কিছুটা এমনিতেই শুকনা খেয়ে নেব। যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু এভাবে শুকনা খেতে পারেন। দেখতে পাচ্ছেন আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু পানি। তারপর আমি ভালো করে এটাকে জাল করে নেব। যখন শিরাটা খুব সুন্দরভাবে শুকিয়ে আসবে তখন কিন্তু এর ভিতরে আমি অর্ধেক পিঠাগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব।
অবশ্যই খেয়াল রাখতে হবে শিরাটা যখন ঘন হয়ে যাবে তখনই কিন্তু পিঠাগুলো দিতে হবে, তা না হলে কিন্তু পিঠাটা আবার নরম হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন শিরাটা কিন্তু আমার একদম ঘন হয়ে গেছে। এখন আমি এর ভিতরে পিঠাটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা বিকালে নাস্তার জন্য আমি ঝটপট তৈরি করেছি। আপনারা চাইলে মেহমান বাসায় আসলেও বেশি করে তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু বিকেলে চায়ের সাথে খেতে বেশ ভালোই লাগে আর একদম ক্রিস্পি ক্রিস্পি। এই তো এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সহজভাবে এটা তৈরি হয়ে যায়। শুধু আটাটা সেদ্ধ করে বেলে এভাবে কেটে নিলেই হয়ে যায়, কোনো ঝামেলা নেই। আজকে আমার চ্যানেলে যারা প্রথম ভিজিট করেছেন, ভিডিওটা কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এরকম ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।